হ্যাঁ, যেটা গতকালকে কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে গণ্য করা হয়েছে এবং একটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা তার জন্য নিয়োজিত করা হয়েছে। সেই সুবাদে আমরা দেখেছি যে গতকালকে রাতেই কিন্তু অ্যাডভান্স টিম এসে এসএসএফের তরফে বেগম খালেদা জিয়ার যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেইখানকার সেই এভারকেয়ার হসপিটালের তারা পরিদর্শন করেছেন এবং করার পরে আজকে দুপুরের পর থেকে আমরা যতটুকু জেনেছি যে এইখানে নিরাপত্তার তারা দায়িত্ব নিয়েছেন এবং আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এসএসএফের নিরাপত্তা পেতেন। সেই সুবাদে এখন চিকিৎসাধীন অবস্থায় তার যে হাসপাতালে যেখানে আছেন তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যে ইউনিটটা খুব স্পর্শকাতর, সেই স্পর্শকাতর জায়গাটিতে মূলত আনঅথরাইজ লোকজন এবং সেখানে তো বেগম খালেদা জিয়া ছাড়াও আরও অন্য রোগীরাও কিন্তু চিকিৎসাধীন রয়েছেন একই কমপ্লেক্সে, কিন্তু আলাদা আলাদা কেবিনে, ওয়ার্ডে এরকম। তো সেই ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুবই বিশেষ পাসধারী হয়ে সেই জায়গাতে প্রবেশ করতে পারে। কিন্তু আমরা যেটা দেখেছি যে বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি নেতাকর্মীদের এক ধরনের তার প্রতি একটি বাড়তি আগ্রহ রয়েছে এবং সেই সুবাদে আমরা দেখেছি যে অনেকেই হয়তো হাসপাতালে গেছেন এবং সেইখানে ঢোকার বা প্রবেশ করার বা সেই ফ্লোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছেন। আজকে আমরা যেটা পরিবর্তন দেখলাম, এসএসএফ এবং পিজিআর মিলিয়ে যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটা নেওয়ার পরে কিন্তু আমরা এভারকেয়ার হসপিটালের সামনে দেখেছি একটু বিশেষ ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে কিন্তু সবাইকে দাঁড়াতেও দিচ্ছে না। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে বিশেষ অনুরোধ সাপেক্ষে, যেহেতু আমরা লাইভ করব। এর বাইরে আসলে রাতের এই অবস্থায় কিন্তু হাসপাতালটা আমাদের দৃশ্যমান হয় না, বিশেষ বিবেচনা আমরা এখানে দাঁড়াতে পেরেছি। একইভাবে কিন্তু হাসপাতালের ভেতরেও আমরা যতটা খবর নিয়েছি যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে ফ্লোরটা রয়েছে যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এবং তার সাথে কিন্তু অন্য রোগীরাও রয়েছে, সব মিলিয়ে রোগীদের সুরক্ষার স্বার্থ এবং মানুষের ভিড়ভাট্টা এড়ানোর জন্য বিশেষভাবে সেই ফ্লোরটাকে কিন্তু 4টি গেট যে রয়েছে সেই 4টি গেটে কিন্তু এসএসএফ দায়িত্ব নিয়েছেন এবং সেখানে তারা চেক করতেছেন এবং মুমূর্ষু যে রোগীরা রয়েছে তাদের স্বজনদের হয়তো চিকিৎসকরা যখন প্রয়োজন হয় ডাকেন, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনায় বা পাশ দিয়ে তারা সেখানে প্রবেশ করতে পারেন। মূলত আমরা যেটা দেখেছি পরিবর্তন, যে গতকালকের পরে আজকের বেশ পরিবর্তন, এখানে মানে বাড়তি ভিড়ভাট্টা এবং যে কেউ চাইলে প্রবেশ করতে পারছে না, এই যে একটি বিশেষ ব্যবস্থাপনা, এর মধ্য দিয়ে কিন্তু দুটো সুবিধা, একটি হলো ভিড়ভাট্টা এড়ানো যাচ্ছে এবং আরেকটি হলো যেহেতু সংক্রমণ হাসপাতালে একটু কমন সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আরও বেশি সংবেদনশীল, সেই জায়গাটি লোকজনের ভিড়ভাট্টা ঠেকানো গেছে এবং চারপাশে যে অতিরিক্ত বাড়তি কৌতূহলী মানুষ তাদের কিন্তু ঠেকানোর জন্য পিজিআরের এসএসএফের পাশাপাশি পিজিআর এবং এর বাইরে কিন্তু বিভিন্ন স্তরে আমরা যেটা বলি যে পুলিশও কিন্তু বাইরের গেটগুলোতে দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে আমরা বলবো যে কালকের যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে গণ্য করা হয়েছে এবং তার প্রেক্ষিতে যে সরকার একটি উদ্যোগ নিয়েছে যে তার নিরাপত্তা ব্যবস্থায় এসএসএফ নিয়োগ দিয়েছেন এবং তারা আজকে দুপুরের পর থেকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়ে তারা তদারকি করছেন। এটি একটি অবশ্যই পজিটিভ দিক, অন্তত আনঅথরাইজ বা লোকজনের ভিড়ভাট্টা এড়ানো সম্ভব হবে।